This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরজিকর কাণ্ডের পর বাংলার বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি। বিধানসভা সূত্রে খবর, বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে। বিধানসভা সূত্রে খবর, বিলটি এবার রাজভবন থেকে আসবে বিধানসভা সচিবালয়ের কাছে। সচিবালয় থেকে বিলটি পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যেসব বিষয় নিয়ে রাজ্যপালের কাছে ব্যাখ্যা চেয়েছেন সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইবে রাজভবন। গত বছরের অগস্টে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে করা আইন আনা হবে। সেপ্টেম্বর প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয় অপরাজিতা বিল 2024। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। এই যে অপরাজিতা বিল, এই বিলের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানুষকে ভুল বোঝানোর একটা পন্থা ছাড়া নয়। সেই পন্থা সরকার, যারা আইন পাস করেন তারা কেন সমস্ত আইন পাস করতে যাবে? সবচেয়ে বড় প্রভিশন তো বিভিন্ন আইনে আছে। ধর্ষণ মামলার বিভিন্ন আইনে প্রভিশন আছে, মৃত্যুদণ্ড দেওয়ার এবং যাবজ্জীবন এবং আজীবন, এই সমস্ত তো আছেই। সুতরাং এই সমস্ত নতুন বিল আইন পাস করে লাভটা কী হবে? আইনের প্রয়োগটা কী হচ্ছে সেটাই সবার আগে মানুষকে দেখবে। মানুষ দেখবে আইনের প্রয়োগ কী হচ্ছে, কিন্তু আইনের প্রয়োগ তো হচ্ছে না। সেটাই হচ্ছে আমাদের, সেই জন্যই হয়তো এই বিল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। অপরাজিতা বিল কেন ফেরত পাঠালো কেন্দ্র? প্রশ্ন তুলে সরব তৃণমূল। ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে কেন আপত্তি করলো তারা? প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে কটাক্ষ কুণালের। বিল ভুলে ভরা হলে তো ফেরত আসবেই, পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি জানে তো যে পশ্চিমবাংলায় ধর্ষণকারীদের মধ্যে বিজেপির লোকই সবচেয়ে বেশি রয়েছে। তাই জন্য এই যদি ডেথ পেনাল্টি হয়ে যায় তাহলে বিজেপির লোকেরা বেশি ডেথ পেনাল্টি খাবে। তাই জন্য ওরা এটা রিকগনাইজ করে। এটা মহিলাদের সুরক্ষার ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার এতটুকু চিন্তিত নয়। বাইরে যতটা বলে কাজের ক্ষেত্রে সেরকম নয়। এটাই হচ্ছে কথা। বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন। কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই। ল্যাম্পপোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে, আর আমরা উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন, আমরা সমর্থনও দিয়েছি। কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন, ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী। আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি নোয়িং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন, তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে। প্রতিষ্ঠা দিবসের পরীক্ষায় অ্যালার্জি তৃণমূল ছাত্র পরিষদের। 28 আগস্ট দুপুর 2টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা। ওই দিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। আর সেদিনই কেন পরীক্ষা? তীব্র আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। দিল্লির ইশারায় চলে রাজনৈতিক অপকৌশলের অভিযোগ টিএমসিপির। রাজনৈতিক কর্মসূচি দেখে পরীক্ষার সূচি ঠিক হয় না, পাল্টা ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। রাজ্যপাল মনোনীত ভিসিরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যা যা করেছেন বা করেন, উনিও তার ব্যতিক্রম নয়। কেন এদের এটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্রপাগান্ডা রয়েছে। কেন তিনি তো জানেন না, তিনি তো খুব বেশি দিনের তার রাজ্যপাঠ নেই। এবার তাকে কাউকে খুশি করলে তার ভবিষ্যতে এমন অনেক সুবন্দোবস্ত হতে পারে, যে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছিলাম। একটা বড় কর্মসূচি থাকলে তো আমাদের পরীক্ষা দিতে আসতে সমস্যা হবেই।
ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়, যেহেতু প্রচুর ট্রান্সপোর্ট সেখানে একটু অ্যাভেলেবিলিটি কম থাকে। ইউনিভার্সিটির যে কোনো সিদ্ধান্ত সবার আগে মানবিকভাবে নেওয়া উচিত, রাজনৈতিকভাবে নয়। কোনো এক জায়গায় মনে হচ্ছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সাধারণ ছাত্রছাত্রীর সুবিধার্থে আমার মনে হয় যে এই দিনের পরীক্ষাটা যদি আগে পিছু করে নেওয়া যায় তবে বোধহয় ছাত্রছাত্রীরাও অনেক নিশ্চিত মনে তারা পরীক্ষা দিতে পারে। বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে, এবং কোন ভিত্তিতে করে না একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই, মানে 28 আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। তৃণমূল ছাত্র পরিষদকে এই উপাচার্য আক্রমণ করে গেছেন। ইউনিভার্সিটি মাথায় রাখা উচিত যে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় এক্সামিনেশন সেন্টারে পৌঁছানোর জন্য। স্বাভাবিকভাবেই দুপুর 2টোর সময় যদি পরীক্ষা ফেলে, সেই দিনকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বাংলা জুড়ে কলকাতায় এসে উপস্থিত হবেন গান্ধী মূর্তিতে। সেই কথাটা সাধারণ ছাত্রছাত্রীদের কথাটা মাথায় রাখা উচিত। এবং উপাচার্য কেন এসএফআই যখন আন্দোলন করে ধর্মঘট ডাকে মুখে কুলু পেটে থাকেন, তখন ক্লাস নষ্ট হয় না, ক্লাসের পরিবেশ নষ্ট হয় না? আজকে তৃণমূল ছাত্র পরিষদকে বারংবার আক্রমণ করা হচ্ছে। এই উপাচার্য সরাসরি দিল্লির ইশারায় চলছে, সিভি আনন্দ বোসের ইশারায় চলছে। এনার অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। এবার কি তৃণাঙ্কুরের জন্মদিনেও পরীক্ষা বাতিল করতে হবে? কটাক্ষ করেছে এসএফআই। কালকে যদি তৃণাঙ্কুর বলে আমার কালকে জন্মদিন, আমার জন্মদিনের দিন পরীক্ষা রাখা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক দিন সেদিন রাখা যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের করা প্রতিষ্ঠান তা দেখে কি পশ্চিমবঙ্গে পরীক্ষা ঠিক হবে নাকি? তাও সরকারি পরীক্ষা? এটা কি মানে ছেলে খেলা চলছে নাকি? কদিন আগে আমরা দেখলাম 21শে জুলাইকে কেন্দ্র করে স্কুলের পরীক্ষা বাতিল হয়েছে। এইটা তো চলতে পারে না যে সরকার দল মিশে যাবে এবং ভাববে পুরোটাই আমাদের নিজস্ব পারিবারিক সম্পত্তি, যা নয় তাই করবো। এটা হতে পারে না। আসলে তৃণমূল মনে করছে সরকারটা হচ্ছে তৃণমূলের একেবারে গণসংগঠন। আসলে যাদের শিক্ষার সঙ্গে পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা এটা ভ্রান্ত কথা বলে। এদের কাছে ছাত্র রাজনীতি বা রাজনীতি হচ্ছে কেবল পয়সা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা। পার্ক স্ট্রিটের রাস্তায় হঠাৎই ধস। অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নেমে বিপত্তি। মেরামতির কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পুরসভার আধিকারিকরা, কিন্তু কি কারণে ধস খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্র খবর, এই জায়গায় আগেও ধস নেমেছিল, আবার ধস নামায় আতঙ্ক। গতকাল সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের ঠিক এই অংশে একটা বিশাল আকার ধস নামে, এবং প্রথম অবস্থায় যখন এই ধস নামে তারপরেই কিন্তু লক্ষ্য করা যায় প্রায় 10 ফুট বাই 15 ফুটের একটি ধস, এবং যান চলাচল ব্যাহত হয়। এবং গতকাল রাত্রির বেলায় কলকাতা পুলিশের তরফ থেকে এই জায়গাটি পুরোপুরিভাবে ঘিরে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভার ড্রেনেজ ডিপার্টমেন্ট অর্থাৎ নিকাশি ব্যবস্থার লোকজন কিন্তু আধিকারিকরা এসছেন, তারাই কিন্তু কাজ শুরু করেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ব্রিটিশ আমলের তৈরি ব্রিক্সের ড্রেনেজ সিস্টেম, যেমনটা কেএমসি সূত্র মারফত জানা যাচ্ছে, এখন ক্যামেরায় যে অংশটা দেখানো হচ্ছে এটা কিন্তু ব্রিটিশ আমলে ব্রিক্সের তৈরি ড্রেনেজ সিস্টেম, এবং এই ড্রেনেজ সিস্টেমটা ড্যামেজ হওয়ার জন্যই কিন্তু এই ধস নামে। এবং যেটা এখানকার আধিকারিকরা বলছে যে যেহেতু আশেপাশে প্রচুর গাছ রয়েছে, সেই গাছের শিকড় কিন্তু এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে ঢুকে সেটাকে ক্ষতি করে। এবং ইতিমধ্যেই কিন্তু এই কর্পোরেশনের নিকাশি ব্যবস্থার যারা লোকজন রয়েছে তারা কিন্তু কাজ করছেন, এবং তারা যেমনটা জানাচ্ছেন প্রায় 1 সপ্তাহ লাগবে এই রাস্তাকে পুরোপুরিভাবে স্বাভাবিক করতে। পার্ক স্ট্রিট থেকে ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌভিক সরকার, টিভি9 বাংলা। ये होने का मेन रीजन है क्या, बट का गाछ है तो इसका जड़ के वजह से ब्रिक्स पर डिस्टर्ब हुआ है, उसके जले সয়েল সেটেলড हुआ है, इसी वजह से कोलैप्स हुआ है। দশটা নামাটা তো মানে আমাদের ব্রিক্স লাইন আছে, ওল্ড লাইন আছে, পুরো ব্রিটিশ গভর্নমেন্টের লাইনগুলো করা আছে সব। এই লাইনগুলো কি ব্রিটিশ সময় তৈরি হয়েছিল। সেই ব্রিক্সের লাইনটা ড্যামেজ হয়েছে, ওটা বসে গেছে, কোলাপস করে গেছে।